হাতে কম সময় থাকলে চটজলদি আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি বানাতে বিশেষ কোনো উপকরণ লাগে না। আপনাদের কাছে আলু এবং বরবটি অথবা বিনস থাকলে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আপনারা আলু যেমন খুশি সাইজের কেটে নিতে পারেন। আলুগুলো কাটা হয়ে গেলে ঠান্ডা জলে আলুগুলো ভিজিয়ে দেবেন যাতে আলু কালো না পড়ে যায়। এবার আমি এখানে বরবটি নিয়েছি, আপনারা চাইলে বিনসও নিতে পারেন। এবার বরবটির আগের ভাগটা কেটে দিয়ে আমি একটু বড় সাইজ রেখে বরবটিগুলো কেটে নেব। বরবটি কাটা হয়ে গেছে। ফ্লেভারের জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার একটা পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নেব। সবকিছু কাটা হয়ে গেলে আলুগুলো কড়াইয়ের মধ্যে হাফ সেদ্ধ করে নেব। আলুগুলো আমাদের পারফেক্টলি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে আলুগুলো তুলে রাখবো। সেই জলের মধ্যে আমরা যে বরবটি কেটে রেখেছিলাম সেগুলোও আমরা হাফ সেদ্ধ করে নেব। বরবটি আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। বরবটিগুলো এবার একটা পাত্রে তুলে রাখবো। এবার একটা কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচ জিরে দিয়ে দেব। জিরেগুলো হালকা সুগন্ধ ছাড়লে আমরা যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় মাঝারি আঁচে আলুগুলো ভেজে নেবেন। এতে আলুগুলো ভেতর থেকেও কুক হয়ে যাবে এবং বাইরে থেকেও ক্রিস্পি হয়ে যাবে। আলু যখন দেখবেন পুরোপুরি লাল হয়ে গেছে সেই সময় কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং আমরা যে বরবটি সেদ্ধ করে রেখেছিলাম সেই বরবটিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবারের মধ্যে আপনারা পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমরা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সবার লাস্টে পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজ দেওয়ার পর 2 মিনিট ভেজে নিলেই আপনাদের পারফেক্টলি বরবটি আলুর সবজি তৈরি। এই বরবটি আলুর সবজি আপনারা রুটি অথবা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।